আজকের ভিডিওর শুরুতেই বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর জন্য জোরে একটা হাততালি। দুর্দান্ত ইনিংস, 136 রানে নট আউট। এতটুকু হাততালি তো সে ডিজার্ভ করে ভাই। দুর্দান্ত কামব্যাক করেছে শান্ত। তার সঙ্গে বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল সব থেকে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম তার 12তম সেঞ্চুরি করলো, তার জন্য জোরে একটা হাততালি। বাংলাদেশ আজকে টসে জিতে ব্যাটিং নেওয়ার পর যেভাবে শুরুটা করেছিল, এনামুল হক বিজয় 0 রানে আউট হওয়ার পর 45 রানের মধ্যে 3 উইকেট চলে গেছে 16 ওভার 1 বলে, তখন মনে হলো বাংলাদেশ আবার আগের ছন্দে ফিরেছে। খুব বেশি দূর বাংলাদেশ যাবে মনে হচ্ছিল না, কিন্তু শান্ত এবং মুশফিকুর রহিম যেভাবে খেলেছে, প্রথম সেশন শ্রীলঙ্কার নিজেদের নামে করে রেখেছিল, কিন্তু পরের 2 সেশন একটা উইকেট দিতে পারেনি। শ্রীলঙ্কান বোলাররা প্রচুর ঘাম ঝরিয়েছে, কিন্তু কোনো কাজে আসেনি। আজকের দিনের শেষে 90 ওভার খেলা হয়েছে। বাংলাদেশ 292 রান 3 উইকেটে, ক্যাপ্টেন শান্ত 136 রান 260 বলে নট আউট। মুশফিকুর রহিম 105 রান 186 বলে নট আউট। মুশফিকুর রহিম 5টি 4 মেরেছে মাত্র, কোনো 6 মারেনি। ক্যাপ্টেন শান্ত 14টি 4 এবং 1টি 6 মেরেছে। তো শান্তর যে সেঞ্চুরি করার পর লাভ, এনজয় করা, আনন্দ করা, উদযাপন করা, এটা সত্যি ডিজার্ভ করে। তার কেরিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি হয়ে গেল। মুশফিকুর রহিম যদি আরও একটা সেঞ্চুরি করতে পারে তাহলে মমিনুল হকের সমান হবে। তো বিষয় হলো যে ব্যাটিং পিচ ছিল, পুরোপুরি ব্যাটিং পিচ বলা যেতে পারে। যেরকমটা ব্যাটিং শান্ত এবং মুশফিকুর করেছে, কারণ শ্রীলঙ্কান বোলাররা কোনো রকম সুবিধাই করতে পারেনি। আশিতা ফের্নান্ডো 1 উইকেট নিয়েছে এবং তারেন্দু রত্নানায়েকে নিয়েছে 2 উইকেট। বাকি প্রভাত, জয়সূর্যা, ধনঞ্জয় ডিসিলভা এবং মিলান রত্নানায়েকে কোনো উইকেট নিতে পারেনি। 5 জনের বেশি কোনো চেষ্টা কিন্তু শ্রীলঙ্কান ক্যাপ্টেন করেননি। তো বিষয় হলো যে আজকে এনামুল হক বিজয়কে নিয়ে একটু কথা বলি এক লাইনে। তার জন্য সুযোগ ছিল, বাংলাদেশ জাতীয় দলে তাকে জায়গা দেওয়া হয় না। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে, সেই জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছে। সাদমান ইসলামের সঙ্গে নেমে সাদমান তবুও 53 বল খেলেছে, 14 রান করেছে। এনামুল হক বিজয় কিন্তু খাতা খুলতে পারেনি 10 বল খেলে। আজকে সুযোগ ছিল কিছু একটু করার, 50, 60, 100 করার। এখন যদি কিছু করতে হয় তাহলে শান্তকে এবং মুশফিকুরকে। জানি না কতদূর টিকবে আগামীকাল সকাল সকাল, কিন্তু শান্তর কাছে সুযোগ আছে ডবল সেঞ্চুরি করার। হ্যাঁ, ডবল সেঞ্চুরি করার। 136 হয়ে গেছে, আর মাত্র 64 রান লাগে। যে রকমটা খেলছে আজকে, যেভাবে বোলিং হলো, এই রকমই যদি পিচ থাকে, কন্ডিশন যদি এরকম থাকে, কোনো রকম আবহাওয়ার পরিবর্তন না হয়, বৃষ্টি না হয়, তাহলে কিন্তু শান্ত স্কোর বড় করতে পারে। হ্যাঁ, মুশফিকুরও বড় করতে পারে। আর বাংলাদেশের টোটাল কত হওয়া উচিত প্রথম ইনিংসে? বাংলাদেশ যদি আগামীকাল সারাদিন ব্যাট করে তাহলে 600 রান মিনিমাম হওয়া দরকার, 650। আর যদি সারাদিন করতে না পারে, কমসে কম লাঞ্চ ব্রেকের পর, টি ব্রেকের আগে যদি বাংলাদেশ খেলে এতটুকু সময়, আরও 50 ওভার খেলতে পারে, তাহলে মিনিমাম 500+ টার্গেট শ্রীলঙ্কাকে দিতেই হবে প্রথম ইনিংসে। কারণ শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা এই পিচে কি কেমন খেলবে একবার চিন্তা করেন। কারণ শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা যথেষ্ট ভালো, তাদের হোম কন্ডিশন, তাদের ঘরের মাটি। বাংলাদেশ অ্যাডভান্টেজ পেয়েছে টসে জিতে, আর সেই সুযোগকে কাজে লাগিয়েছে শান্ত এবং মুশফিকুর। এই মুহূর্তে এই ম্যাচের ড্রাইভার সিটে বাংলাদেশ আছে, নো ডাউট। প্রথম দিনের শেষে 3 উইকেট হারিয়ে 292 রান, এর থেকে ভালো ম্যাচ, ভালো ব্যাটিং, ভালো ইনিংস বাংলাদেশের টেস্ট ক্রিকেটে খুব একটা বেশি দেখা যায়নি। তো আজকে দুর্দান্ত আমি বলবো পার্টনারশিপ হয়েছে শান্ত এবং মুশফিকুর রহিমের। কারণ 45 রানে 3 উইকেট, মনে মনে ভাবছিলাম ভাই বাংলাদেশ মনে হয় আজকেও যাবে, কিন্তু এখন আমি খুশি যে বাংলাদেশ যায়নি, বাংলাদেশ আছে। আর বাংলাদেশ এই ম্যাচ হারবে না, এখান থেকে এতটুকু বলা যায়। যদি জিততে না পারে কমসে কম ড্র হবে, বা 5 দিন খেলার পরেও রেজাল্ট আসবে না, কিন্তু ম্যাচ হারবে না। এখান থেকে যদি বাংলাদেশ হারে তাহলে এর থেকে বিফলতা বাংলাদেশে কিছু বলবো না আমি। বাংলাদেশের বোলার ভালো আছে, নাহিদ রানা আছে, হাসান মাহমুদ আছে, তাইজুল ইসলাম আছে, বাংলাদেশের ভালো ভালো বোলার আছে। তো দেখা যাক, আপনাদের মতামত জানাবেন বাংলাদেশ কি করতে পারে, আগামী দিনে কত রান করতে পারবে, সময়ের অপেক্ষা। তবে হ্যাঁ, মমিনুল হক 29 রান করেছে 33 বলে। এনামুল হক বিজয়ের জন্য সত্যি খারাপ লাগছে, তবে শুভকামনা রইল শান্ত এবং মুশফিকুর রহিম আগামীকাল ভালো কিছু করুক। মানে আমি ডবল সেঞ্চুরি দেখতে চাই। আজকে জোড়া সেঞ্চুরি হয়ে গেছে, সবাই খুশি। বাংলাদেশ ক্রিকেটের টেস্টে এরকম দেখা যায় না, একদিনের জোড়া সেঞ্চুরি আজকে হয়েছে। এত বড় পার্টনারশিপ, তো এই পার্টনারশিপকে কাজে লাগিয়ে
পাহাড়ের মতো একটা স্কোর করা উচিত। 600+ রান করতে পারলে আরও ভালো, তাহলে শ্রীলঙ্কাকে চেষ্টা করা যেতে পারে ফলো অন খাটানোর। বাকি সময় বলবে, শ্রীলঙ্কা ছেড়ে দেবে না, বাংলাদেশকে ভালো বোলিং করতে হবে। শান্ত কি পারবে আগামীকাল ডবল সেঞ্চুরি করতে? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।